ব্যাক এগেন। আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। টেকটেলিজেন্ট চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আপনারা কি বেশি বেশি সেলফি তোলেন? এই বেশি বেশি সেলফি তোলার ফলে যে সমস্ত রোগ আপনাকে আক্রমণ করছে সেই সম্পর্কেই আজ আমাদের আলোচনা। আপনারা কি জানেন বেশি বেশি সেলফি তুললে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সর্বাধিক? তো আলোচনা শুরুর আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইব করে নিন, বেশি বেশি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সর্বাগ্রে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করি। বিশ্বের বেশিরভাগ মানুষ আজকাল স্মার্টফোনের মাধ্যমে ইন্টারনেটের সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকে ব্যস্ত সময় কাটান এবং এটি দিয়ে ছবি তোলায় ব্যস্ত থাকেন। প্রতিদিন 2-4টে সেলফি তোলা এখন আর ফ্যাশন নয়, রুটিন। নতুন চাকরি থেকে শুরু করে বিয়ে বাড়ি, মন খারাপ থেকে শুরু করে মন ভালো, নতুন জামা কেনা থেকে শুরু করে স্কুল বা ড্রাইভিং, সবখানেই সেলফি আর সেলফি। শুরুতে সেলফি ব্যাপারটা মেয়েদের থাকলেও এখন ছেলেরাও পিছিয়ে নেই, কিন্তু মূলত এক ধরনের অবসেসিভ ডিসঅর্ডারের জেরেই মানুষ কিন্তু সেলফি তোলেন এবং তা এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যে বিপজ্জনক সেলফি তোলা থেকেও বিরত হচ্ছে না মানুষ। তাতে প্রাণও যাচ্ছে, তবুও হুঁশ ফিরছে না। এবারে সেলফি তোলার প্রবণতাকে অসুস্থতা হিসাবেই চিহ্নিত করলেন বিজ্ঞানীরা। সম্প্রতি আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একদল গবেষক তাদের গবেষণা শেষে প্রকাশ করেছে সেলফি তোলা সত্যি সত্যি একটি মানসিক রোগ। এই গবেষক দল সেলফিতে আক্রান্ত হওয়া রোগের নাম দিয়েছে সেলফাইটিস। এই সেলফির নেশা একসময় মাদকের নেশার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে। সেলফি তোলা আর তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, এই নিয়ে সম্প্রতি একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। সেখানেই উঠে এসেছে এই ভয়ঙ্কর তথ্য। যারা সেলফি তোলে তারা মূলত এই সেলফিগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জন্যই এক ধরনের পাগলামি করে থাকেন। গবেষকরা আরো উল্লেখ করেছেন এই যে সেলফাইটিস রোগের 3টি ধাপগুলো হলো: 1 নাম্বার বর্ডার লাইন সেলফাইটিস। এই ধাপে আক্রান্তরা দিনে অন্তত 3টি সেলফি তুলবেই এবং তা নিজের কাছেই রেখে দেবে, কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে না। 2 নাম্বার একিউট সেলফাইটিস। এই ধাপে আক্রান্তরা দিনে অন্তত 3টি সেলফি তুলবেই এবং 3টি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে মনের আনন্দে। 3 নম্বরে ক্রনিক সেলফাইটিস। এই ধাপে আক্রান্তরা সারাদিনে নিয়ন্ত্রণহীন তাড়না বা ইচ্ছা থেকে বিরামহীনভাবে যখন তখন সেলফি তুলবে এবং দিনে অন্তত 6টি বা এর বেশি সেলফি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবে। অন্যদিকে মনোবিজ্ঞানীরা বলছেন যারা খুব বেশি সেলফি তোলে তারা সামাজিক ব্যবস্থায় ব্যক্তিত্বহীনতার পরিচয় প্রকাশ করে। তারা আরো বলেন সেলফিতে আক্রান্তদের বেশিরভাগই কর্মজীবনে ও ব্যক্তি জীবনে ব্যর্থতার পরিচয় দেয় এবং সাধারণদের চেয়ে তাদের কনফিডেন্ট লেভেলও কম থাকে। তাই তারা অনেক সময় হতাশা বা মেন্টাল ডিপ্রেশনে আক্রান্ত হন। তাই যাদের খুব বেশি সেলফি তুলতে ইচ্ছে হয় এবং যারা খুব বেশি সেলফি তুলতে ব্যস্ত থাকেন তাদের অবশ্যই মনোচিকিৎসার প্রয়োজন রয়েছে। অস্ট্রেলীয় একদল গবেষকের মতে সেলফি তোলার এই রোগের রোগীরা শুধু সেলফি তুলেই ক্ষান্ত হন না, তারা তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার না করা পর্যন্ত স্বস্তিও পান না। তারা তাদের ছবিতে ভার্চুয়াল বন্ধুদের মন্তব্যও আশা করেন আর এই মন্তব্যের সূত্র ধরে তারা নিজেদের বিচার করা শুরু করলেই সেটা গিয়ে দাঁড়ায় ক্রনিক সেলফাইটিসে। এভাবে ব্যক্তি তার নিজের অবস্থান ভুলে গিয়ে অন্যের বক্তব্যের উপর সবচেয়ে বেশি নির্ভর করতে থাকেন, যাতে করে নিজের প্রতি বিশ্বাস ও মর্যাদা কমতে থাকে দিনের পর দিন। অতঃপর ব্যক্তি মানসিকভাবে
ভেঙে পড়েন ও দুর্বল হয়ে যান ভিতর থেকেই। গবেষকরা বলছেন সেলফি জনিত এই সমস্যা থেকে বের হতে নিজের প্রতি যত্নবান হতে হবে। পাশাপাশি ভার্চুয়াল জীবনের বাইরের সামাজিক জীবনে সময় কাটাতে হবে আরো বেশি করে। পরিবার ও বন্ধুদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা এ ধরনের সমস্যা কমিয়ে আনতে সাহায্য করবে বহুলাংশে। তো বন্ধুরা, আমাদের মধ্যে যারা খুব বেশি সেলফি তুলতে অভ্যস্ত তাদের আজ থেকেই সাবধান হওয়ার পালা এসেছে। অতিরিক্ত সেলফি তোলা থেকে নিজেকে বিরত রাখুন এবং অন্যকেও বিরত থাকতে পরামর্শ দিন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ধন্যবাদ।